আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সকল ভালো আছো। অনার্স পরে ভিডিও টিউশন পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। ইংরেজি টেক্সট বুক কীভাবে পড়তে হয়, কীভাবে টেক্সট বুকটাকে পড়লে ভালো একটি স্কোর করা যাবে, এমনকি গুছানো একটি প্রস্তুতি নেওয়া যাবে। ইনফ্যাক্ট ওভারঅল তোমাদের যে প্রিপারেশনটা রয়েছে সেটা 100% ফুললি প্রিপারেশন হবে। এমনকি তোমরা খুব সহজেই ইংলিশে A+ পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। তোমাদের টেক্সট বুকটা যদি ভালোভাবে আয়ত্ত থাকে, যদি তোমরা ভালোভাবে টেক্সট বুকটা আজকের এই ভিডিওতে যে কয়েকটি বিষয় আমরা তোমাদেরকে যেভাবে বলবো সেই বিষয়টি মেনে যদি তোমরা কিছুদিন যাবত পড়তে পারো, আশা করছি তোমাদের গুছানো একটি প্রস্তুতি ভালোভাবে হয়ে যাবে। আর এই অনুসারে তোমাদের ইংরেজিতে A+ খুব সহজে চলে আসবে। কীভাবে তোমাদের এই প্রসেসগুলো করতে হবে, এই পুরো প্রসেসটা আমরা একাধারে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই তোমরা হাতে একটু সময় নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ অবধি দেখার চেষ্টা করবে। আজকের এই ভিডিওটি যদি তুমি ফুললি ওয়াচ করো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আজকের এই ভিডিও দেখার পর থেকে কিন্তু তোমাদের ইংরেজিতে কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে। কেননা আজকের এই ভিডিওতে যে প্রসেসগুলো দেখাবো, এই প্রসেসগুলো ছাড়া তুমি কিন্তু আর ইংরেজিতে ভালো করতে পারবে না। তো ওভারঅল যে স্কোরটা তোমার হবে সেটা মূলত এই যে 5টা আমরা ইউনিক সিস্টেম দেখাবো, এই সিস্টেম অনুযায়ী তোমাকে ইংরেজিগুলোকে পড়তে হবে। তো দেরি করবো না, আমরা চলে যাবো আমাদের মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটু জিজ্ঞেস করবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখো। এখন যদি ভিডিওতে একটি লাইক না করে থাকো, ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখতে থাকো। ওকে, আমরা চলছে আমাদের মূল টপিকে। তো দেখো, ইংরেজিতে ভালো করতে হলে, অর্থাৎ টেক্সট বুকটাকে ভালোভাবে পড়তে হলে, আয়ত্ত করতে হলে তোমাকে বুঝে শুনে পড়তে হবে। সেই জন্য আমরা প্রথম তোমরা যে টিপসটা রেখেছি সেটা হচ্ছে, তোমরা টেক্সট বুকের যে প্যাসেজটাই পড়তে যাও সেই ক্ষেত্রে প্যাসেজ ট্রান্সলেশন করে পড়তে হবে। মানে হচ্ছে তোমাকে ব্যঙ্গে ব্যঙ্গে অনুবাদ করে পড়তে হবে। তার আগে তোমাকে আরেকটি বিষয় করতে হবে, সেটা হচ্ছে প্যাসেজটিতে একটি ভালোভাবে তুমি একটু হালকাভাবে পড়ে নিবে প্রত্যেকটি ওয়ার্ড সহকারে। সেই ক্ষেত্রে তোমরা সেইখানে যে প্যাসেজের যেখানে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ড মিনিংটা কী সেটা তোমরা খুঁজে খুঁজে বের করবে। সাইনোনিম অ্যান্টোনিম এটাকে আগে তোমরা বের করে নেবে। তোমরা দেখবে সেই প্যাসেজটিকে পড়ার পরে কোন ওয়ার্ডগুলি তোমার জানা রয়েছে, এমনকি তুমি কোন ওয়ার্ডগুলি জানো না কিংবা আননোন ওয়ার্ড, সেই আননোন ওয়ার্ডগুলিকে একটি নোট ডাউন করে ফেলবে। ঠিক এইভাবে আমরা একটি প্যাসেজ তোমাদেরকে দেখাই। এই যে প্যাসেজ রয়েছে আমেরিগো, এই আমেরিগোর যে প্যাসেজটা তোমরা হয়তো বা ইন্টার পেয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তো এই যে এখানে ওয়ার্ডটি রয়েছে, এই যে এই ওয়ার্ডগুলি পড়ার সময় তোমরা দেখবে কোনগুলি ওয়ার্ড তোমাদের জানা না, সেই ওয়ার্ডগুলি যেই জানা রয়েছে সেইগুলি স্কিপ করবে। এমনকি যে ওয়ার্ডগুলি তোমরা জানো না, অর্থাৎ আননোন ওয়ার্ড, সেইগুলিকে নোট ডাউন করবে। এমনকি তোমাদের যে প্যাসেজ রয়েছে প্যাসেজের শেষের দিকে কিন্তু তোমাদের এই মিনিং অফ ওয়ার্ড, এই ওয়ার্ডের কিন্তু তোমরা মিনিং পেয়ে যাবে, বাংলা অর্থ। সেইগুলিকে আগে থেকে যদি তোমরা পড়তে পারো, জানতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই যে প্যাসেজটি পড়ার সময় কিন্তু একদম লাইন বাই লাইন তুমি ট্রান্সলেশন করে পড়তে পারবে, অর্থাৎ মূল ভাবটা কি সেটা কিন্তু বুঝতে পারবে। ওকে, তোমাদেরকে ফার্স্ট অফ অল কাজ হচ্ছে একটি প্যাসেজ পড়ার সময় তোমাদেরকে ওয়ার্ডের মিনিংটাকে আগে জানতে হবে, পাশাপাশি তোমরা সাইনোনিম অ্যান্টোনিম জানতে পারো। ওকে, প্যাসেজটাকে তোমাকে ট্রান্সলেট করে পড়তে হবে, মানে ব্যঙ্গে ব্যঙ্গে অনুবাদ করতে হবে। তো এই বিষয়টা আমি এখন তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি বিষয়টি। তো দেখো, তো এখানে দেখা যাচ্ছে যে তোমাদের একটি আমরা আমেরিগো এখানে চ্যাপ্টারটি আমরা নিয়েছি তোমাদের বোঝানোর স্বার্থে। তো দেখো এখানে যে রয়েছে, মাই নেম ইজ আমেরিগো, আমার নাম হয় আমেরিগো, আই অ্যাম 13 ইয়ার্স ওল্ড, আমার বয়স 13 বছর, অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় বসবাস করি কিংবা আমি রাস্তায় থাকি, এরকম এটাই বোঝাই। অ্যালোন, আমি একা। ওকে, মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, এখানে আছে আমার মা যিনি আলাদা হয়েছে আমার বাবা থেকে, অর্থাৎ আমার বাবার কাছ থেকে তুমি আলাদা থাকে, এরকম একটু বুঝাই। তারপর হচ্ছে ডাজেন্ট ওয়ান্ট মি, আমাকে তারা চায় না। শি টোল্ড মি, সে আমাকে বলেছিল টু গো অ্যাওয়ে, তুমি চলে যাও বাহিরে, এরকম বুঝাই। নাও, এখন শি ইজ ম্যারিড, সে বিয়ে করেছে, টু অ্যানাদার ম্যান, অন্য একটি মানুষকে সে বিয়ে করে ফেলেছে, এরকম একটা বিষয়টা বোঝায় এখানে, মিনিংটা এরকমই। তারপর হচ্ছে মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা তাকে অনেক দূরে, এখানে কিন্তু লিভস হচ্ছে বসবাস করা, কিন্তু এখানে ওয়ার্ডটার মিনিংটা হচ্ছে তাকা, বুঝলে, আমার বাবা তাকে অনেক দূরে। যাই হোক, হচ্ছে আই ওয়ান্ট টু গো টু হিম, অর্থাৎ আই ওয়ান্ট আমি চাই, টু গো যেতে, টু হিম তার কাছে, বাট শি উড নট টেক মি আইদার, কিন্তু
সে আমাকে এইভাবে চাইবে না কিংবা আমাকে নিতে চাইবে না। আই বেগড হিম, আমি তার কাছে ভিক্ষা করেছিলাম, টু সেন্ড মি সাম মানি, কিছু টাকা দেওয়ার জন্য, সো দ্যাট, যাতে আই কুড বাই এ বাস টিকিট, আমি একটি বাসের টিকিট কিনতে পারি। আই এম স্টিল ওয়েটিং, আমি এখনও এই পর্যন্ত অপেক্ষা করতেছি। শি হ্যাজেন্ট আনসার্ড, সে কোনো উত্তর দিচ্ছে না কিংবা সে কোনো খোঁজ নিচ্ছে না। তো এই যে আমরা এখানে স্টোরিটাকে ভালোভাবে পড়লাম, এটাকে আমার যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমার জানা ছিল বিদায় আমি কিন্তু ভালোভাবে পড়তে পেরেছি কিংবা এই স্টোরিটাকে আমি বুঝতে পেরেছি। তো এখানে মূল সারাংশটা হচ্ছে আমেরিকা একটি স্ট্রিট বয়, অর্থাৎ রাস্তায় থাকে একটি ছেলে, তার বাবা মা একসাথে থাকে না, আলাদা থাকে। এমনকি তার বাবা মা অনেক ডিফারেন্ট একটি ওয়েদারে থাকে। এমনকি তার যে মা রয়েছে সে কিন্তু অন্য একটা মানুষকে বিয়ে করেছে। তো সেই কাহিনীটাই কিন্তু এখানে অনেক ফুললি তোমরা পড়লে কিন্তু বুঝতে পারবে। ওকে, যাই হোক, এখানে আমরা যেটুকু ওয়ার্ড পড়লাম, এইভাবে মেন কাজটা হচ্ছে তোমাকে আগে থেকেই প্যাসেজের যে ওয়ার্ডগুলো তোমরা জানো না সেই ওয়ার্ডগুলিকে ভালোভাবে পড়ে নেবে। তারপর তোমরা প্যাসেজটাকে ট্রান্সলেট করে ব্যাঙ্গে ব্যাঙ্গে পড়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা খুব সহজে মূল বিষয়বস্তুর কী প্যাসেজের সব কিছু কিন্তু তোমরা বুঝতে পারবে। ওকে, তারপর আসি তোমাদের 3 নম্বর যে পয়েন্ট রয়েছে এখানে দেখো, প্যাসেজটি গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করে পড়তে হবে, যেন ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন অ্যান্ড ফ্রেজাল ভার্ব অ্যান্ড স্পেলিং ধরে পড়তে হবে, যেন তোমাদের এইগুলিকে গ্রামাটিক্যাল যেন তোমরা আইডিয়া জেনারেট করতে পারো। সেই ক্ষেত্রে তোমরা যদি প্যাসেজটি পড়ার সময় গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করে পড়ো, তাহলে কিন্তু তোমাদের যে কোনো বাংলা অর্থকে ইংরেজিতে কনভার্ট করে অর্থাৎ ট্রান্সলেশন করে তোমরা পড়তে পারবে। সেই বিষয়টি কীরকম আমি যদি একটু প্যাসেজে গিয়ে দেখাই, এখানে দেখো মাই নেম ইজ আমেরিগো, এখানে কিন্তু বেশ কিছু ওয়ার্ডগুলো কিন্তু ব্যবহার হয়েছে। তো দেখো মাই হচ্ছে পসেসিভ ফর্ম, এইভাবে তোমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। এই যে এখানে সেন্টেন্সটা রয়েছে ফ্রেজটা, সেইখানে কী কী গ্রামাটিক্যাল ব্যবহৃত হয়েছে। তো মাই হচ্ছে পসেসিভ ফর্ম, মাই নেম এখানে অ্যাড হয়ে গেছে, এখানে দেখো পসেসিভ প্রনাউন্স। তারপর দেখো ইজটা হচ্ছে তোমরা সকলে জানো অক্সিলারি ভার্ব, সেই ক্ষেত্রে ইজের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বিন, ইজ ওয়াজ বিন। তো এইভাবে তোমরা সেন্টেন্সে বুঝতে পারবে যে তারপর হচ্ছে দেখো আমেরিগো, আমেরিগো হচ্ছে নাউন, যেহেতু এখানে আমেরিকার প্রনাউন হিসেবে একটি কাজ করছে, এখানেতে অবজেক্টিভ হিসেবে যে এটা রয়েছে আমেরিগো, আমেরিকান প্রনাউন হিসেবে কিন্তু মাই। তো এইভাবে তোমরা এই সেন্টেন্সগুলিতে কী কী গ্রামাটিক্যাল ব্যবহৃত হয়েছে সেগুলো তোমরা যদি বুঝে শুনে পড়তে পারো, সেই ক্ষেত্রে তোমাদের যে সচরাচর যেগুলো বাংলা বলো সেগুলো কিন্তু তোমরা নিজেরাই ট্রান্সলেশন করতে পারবে ইংরেজিতে। তোমরা কিন্তু ইংরেজির উপরে অনেক স্কিল ডেভেলপ করতে পারবে। ওকে, তারপর আমরা পরবর্তী একটি স্টেপে চলে যাচ্ছি। এইগুলি তোমরা দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে প্যাসেজটিকে ভালোভাবে পড়তে হবে, ব্যঙ্গে ব্যঙ্গে পড়তে হবে, কোন ওয়ার্ডগুলি তোমরা জানো না সেইগুলিকে তোমরা শিখে নেবে। তারপর তোমরা গ্রামাটিক্যাল অর্থাৎ তোমাদেরকে গ্রামাটিক্যাল অ্যানালিসিস করতে পারবে। তো চ্যাপ্টার ওয়াইজ যদি তোমরা এইভাবে পড়ো, আশা করছি ভালো একটা স্কোর তোমরা অবশ্যই করবে। তারপর দেখো গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে প্রতিটি পেজ কিংবা পয়েম পড়ার সময় মূল বিষয়বস্তু কী ছিল সেটা বুঝে পড়তে হবে। তো এই যে আমরা বললাম তোমাদের এই যে প্যাসেজটি পড়ার সময় ব্যঙ্গে ব্যঙ্গে পড়লে সব কিছু মেনে তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো, সেই ক্ষেত্রে যে কোনো প্যাসেজ তোমরা পড়ো না কেন সেই প্যাসেজের মূল বিষয়বস্তু কিন্তু তোমরা বুঝতে পারবে। তো আমরা এখানে সব কিছু ওয়ার্ড যেহেতু জানি, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়ের উপর কিন্তু আমরা মূল বিষয়বস্তু জেনে গেছি অলরেডি। সেই বিষয়টি হচ্ছে এই আমেরিকা যে ছেলেটা ছিল সে রাস্তার ছেলে, তার বাবা মাকে বিভিন্ন স্থানে আলাদা সে হয়ে গেছে বিভিন্ন কারণে, এই বিষয়টি কিন্তু মূল বিষয়বস্তু। তো এই বিষয়বস্তু তোমাদেরকে অবশ্যই এভাবে আইডেন্টিফাই করে খুঁজে বের করতে হবে, এই ভালোভাবে পড়াশোনা কিন্তু এই ট্রান্সলেশন করে। ওকে, তারপর আসি আমরা যে সর্বশেষ যে বিষয়টি রেখেছি, সব শেষে প্যাসেজ কিংবা পয়েম যাই পড়ো না কেন সেগুলোর ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি এবং এক্সারসাইজ পড়তে হবে কিংবা করতে হবে। তো দেখো তোমাদের এই যে প্যাসেজটি পড়ার পর ভালোভাবে পড়ার পর তোমাদের 95% কিন্তু তোমাদের ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি এবং এক্সারসাইজ কিন্তু করা হয়ে গেছে। এই বিষয়টি আমি তোমাদেরকে কনফিডেন্স দিচ্ছি যে তোমাদের অলরেডি কিন্তু ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি এক্সারসাইজ হয়েছে। তারপরে তোমরা আবার চেক দিবে যে তোমাদের যে চ্যাপ্টারটি তোমরা পড়ছো সেই চ্যাপ্টারটি তোমাদের নোট কিংবা তোমরা যে গাইড বইটি ইউজ করছো সেই গাইড বইয়ের সব শেষের দিয়ে কিন্তু তোমরা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি এক্সারসাইজগুলোকে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা সেখানে গিয়ে দেখবে যে তোমরা কিন্তু অলরেডি 95% কিংবা 100% তোমরা কিছু কিছু চ্যাপ্টার কিন্তু পেরে গেছো। কারণ হচ্ছে তোমরা কিন্তু এই প্যাসেজটি ভালোভাবে পড়তেছো, তোমরা এইখানে তোমরাই কিন্তু কোয়েকশনগুলিকে সলভ আউট করতে পারবে। তোমরা এখানে আনসার কোয়েকশন, মাল্টিপল কোয়েকশন, রিয়ারেন্স, সামারাইজ কিন্তু তোমরা অলরেডি এখান থেকে সব কিছু সলভ আউট করতে পারবে। তো আরেকটি ব্যাপার হচ্ছে তোমাদের এই যে প্যাসেজ থেকে কিন্তু তোমাদের যে কোনো প্যাসেজ থেকে তোমাদেরকে সামারাইজিং লিখতে বলা হবে, তোমাদের রিয়ারেন্স দেওয়া হবে, মাল্টিপল চয়েস কোয়েকশন, কিংবা
যে কোনো প্যারাগ্রাফও কিন্তু অনেক সময় এখান থেকে দেওয়া হয় প্যাসেজ থেকে, যেমন হচ্ছে স্পিচ অফ 71, মাদার তেরেসা, আমেরিগো, এগুলোর উপরে কিন্তু বিভিন্ন প্যারাগ্রাফ এসে এগুলোতে আসে। তোমরা যদি প্যাসেজগুলিকে ভালোভাবে পড়তে পারো, আশা করছি এভাবে ব্যাঙ্গে ব্যাঙ্গে পড়লে তোমরা কিন্তু গুছানো একটি প্রস্তুতি নিতে পারবে। এমনকি তোমাদের পরীক্ষাটা যত হার্ডই আসুক না কেন, তোমরা খুব সহজেই এটাকে ইজিলি পরীক্ষা দিতে পারবে, এমনকি ভালোভাবে স্কোর করতে পারবে। A+ তো মাস্ট। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।